ফাইনালি আমাদের খরগোশ বাচ্চা দেবে। গত পরশুদিন থেকে গর্ত খোলা স্টার্ট করেছে। আরে ভাই, এই দেখো খুশির খবর, আমাদের খরগোশ বাচ্চা দেবে। এই দেখো গর্ত খুলছে, দেখো। আরে বাস। আর আমাদের এই যে তিতির মুরগিগুলো দেখো, আবার ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। আর আমাদের যে বিলাতি ইঁদুরটা বাচ্চা দিয়েছিল না, একটা বাচ্চা দিয়েছিল, এই দেখো কতটা বড় হয়ে গেছে। আরে তোমরা সবাই চলে এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর, আর এখন বাজে সকাল 11:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর হ্যাঁ, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ, আমাদের খরগোশ বাচ্চা দেবে। খরগোশ কিন্তু গর্ত খুলছে, তো সম্ভবত গত পরশু দিন থেকে গর্ত খুলছে, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাই। এই দেখো খুশির খবর, আমাদের খরগোশ বাচ্চা দেবে। এই দেখো গর্ত খুলছে, দেখো। আরে বাস, এমন জায়গায় গর্ত খুলছে পুরো একদম ইটের নিচ দিয়ে গো, বিশাল রিস্ক তো। ওরে বাস, কোথায় ঢুকে যাচ্ছে দেখো। এ ভাই সব, কোথায় ঢুকে যাচ্ছে, কোথায় ঢুকে যাচ্ছে দেখো। এ বাবা, কিভাবে গর্ত খুলছে। তো গত পরশু দিন থেকে কিন্তু খোলা স্টার্ট করেছে। আবার গুড নিউজ পাবো গাইজ। ওরে ভাই, খরগোশ খুশির খবর দেবে। দেখো কিভাবে গর্ত খুলছে, দেখো। একদম দেখিয়ে দিচ্ছি, দেখো রিয়াল ভাবে গর্ত খোলা, কিভাবে খরগোশ গর্ত খোলে। ওর সামনে যে দুটো পা থাকে না, ওই দুটো পা দিয়েই খোলে আর কি। কত দূর চলে গেছে দেখো, আরো যাচ্ছে। আরে আর বেশি যাস না, আর বেশি গর্ত খুলিস না। আরে বাস, আরো ঢুকে যাচ্ছে। এইবারে বেরিয়ে আসবে। বেরিয়ে বেরিয়ে বেরিয়ে, আর খুলিস না, আর খুলিস না। আরো খুলছে, এই যে দেখো বেরিয়ে আসছে, এই বেরিয়ে আসছে। কত মাটি খুলেছে দেখো সামনে। এই দেখো পাহাড় করে দিচ্ছে, পুরো পুরো পাহাড় হয়ে যাচ্ছে এখানে। দেখো কত মাটি খুলেছে। আবার ঢুকে যাচ্ছে, আবার ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। এই ঢুকে যাচ্ছে। এই একজন বাবু এসছে। যাও, তুমিও চলে যাও, তুমিও ঢুকে যাও, তুমিও ঢুকে যাও। এটা হচ্ছে ছেলে বাবু, ছেলে বাবু এটা। ওই চলে গেল। আর এই যে একজন ছেলে বাবু এখানে যে ঘাস খাচ্ছে, দেখো। আর আমাদের যে বিলাতি ইঁদুরটা বাচ্চা দিয়েছিল না, একটা বাচ্চা দিয়েছিল, এই দেখো কতটা বড় হয়ে গেছে, ঠিক আছে? ওই যে, আরে বাস। আর এখানে একজন শুয়ে পড়েছে। কি করছি, মানে কেমন আছো? ভালো তো? আর আমাদের যে আগের ইঁদুরগুলো, আর বাচ্চাগুলো দেখো কত বড় হয়ে গেছে। ফার্স্টের দুটো এই যে অনেকটা বড় হয়ে গেছে, আর তারপরে তিনটে এই যে বড় হয়ে গেছে। আর এই যে তার মা। আর এই হচ্ছে কি খাচ্ছে, মেষ খাচ্ছে। মেষ, পাখির দানা ফানা, ওই যে খোসা টোসা যেগুলো ছিল সেগুলো খাচ্ছে। কি বলো, কি চাই, কি চাই তোমার, কি চাই? আর আমাদের এই যে তিতির মুরগিগুলো দেখো, এই যে চারটে, এদেরকে এখন ওপরে রেখেছি। চারটে তিতির মুরগি, দেখতে বেশ দারুণ লাগছে। আর যাই বলো না কেন, দেখতে বেশ হেভি কিউট লাগছে। আর যে 30 পিস মুরগির বাচ্চা নিয়ে এসেছি, ওই যে এখানে রেখেছি। আর ডিম মুরগিগুলো ওই সাইডের ঘরে রয়েছে। আর আমাদের বদ্রি পাখির বাচ্চাগুলো দেখো ওই যে উপরে,
আর কাল পরশুর দিকে সম্ভবত অ্যাকোরিয়ামের মাছ নিয়ে আসবো, রেমবো মাছ নিয়ে আসবো, আর হচ্ছে তোমার কিছু ইউনিক টাইপের যদি মাছ পাই নিয়ে আসবো, আর ফাইটার মাছ নিয়ে আসবো। রেমবো মাছটা সবসময় ঢিবির ভেতরে ঢুকে থাকে, ওই দেখো একদিন আর হচ্ছে। আর এই যে অ্যাঞ্জেল মাছটা দেখো একটু একটু বড় হচ্ছে না, রেমবো মাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই দেখো গিনিপিগগুলো এই যে ঘাস খাচ্ছে। বাবু তুমি বাচ্চা দেবে? আবার গর্ত খুলবে, নখগুলো দেখেছো? এই নখ দিয়ে গর্ত খুলে ওই চলে গেছে, ওই যে। ও যে গর্ত খুলছে না, এবার গর্ত খুলবে, তারপর হচ্ছে ওর পজিশানটা মানে যেখানে বাচ্চা দেবে সেই জায়গাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে গোল করবে, ঠিক আছে? গোল করে তারপর হচ্ছে তোমার খড় ঘাস ফাস এগুলো তো ঢোকাবে, শুকনো জিনিসগুলো ঢোকানোর পর তারপর কিন্তু ওর গায়ের লোম ছিঁড়বে, ঠিক আছে? গায়ের লোম ছিঁড়ে তারপর ও কিন্তু বাচ্চা দেবে। তো তোমরা কি করবে, তুলো দেবে, ঠিক আছে? তুলোর এই ধরো গর্ত খুলছে পাশাপাশি রেখে দেবে, তুলোগুলো নিয়েও কিন্তু ও ঢোকাবে। তো দেখো এই যে খরগোশ গর্ত খুলছে, এবার বাচ্চা দেবে। তো এবার কিন্তু তোমরা আপডেট পাবে খরগোশ সম্পর্কে। তো দেখো খরগোশ কিন্তু 1 মাস পর পর বাচ্চা দেয়। এবার একটা ছেলে খরগোশের সঙ্গে 5টা মেয়ে খরগোশ আরামসে থেকে যাবে। তো দেখো খরগোশের প্রধান খাবার হচ্ছে দুর্বা ঘাস। এই দুর্বা ঘাস কিন্তু অল টাইম তোমরা দাও, ঠিক আছে? অল টাইম তোমরা দাও। আর মাঝে মধ্যে তোমরা কিন্তু গাজর দিতে পারো, মানে ধরো শাক সবজি, তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার ফলমূলও দিতে পারো, ঠিক আছে? তো আর যদি কেউ শুকনো খাবার দিতে চাও, গম, তারপর হচ্ছে কুড়া, এগুলো মিক্সড করেও তোমরা দিতে পারো, ঠিক আছে? আর খরগোশকে কিন্তু জল অবশ্যই দেবে। এবার খরগোশ হচ্ছে প্রত্যেক মাসে মাসে বাচ্চা দেয়। এবার প্রত্যেক মাসে মাসে যদি বাচ্চা নাও তাহলে কিন্তু খরগোশের শরীরে প্রবলেম চলে আসবে। এবার খরগোশ ওই 3 মাস পর পর বাচ্চা দিলে ঠিক আছে, মানে বছরে তোমরা 4 বার নাও বা 3 বার নাও, তাহলে বাচ্চাগুলো হেলদি থাকবে আর ভালো স্বাস্থ্য হবে, ঠিক আছে? আর ঠিকঠাকই থাকবে বাচ্চাগুলো। আমাদের খরগোশ এই যা বাচ্চা দিয়েছিল, তারপর আবার এই যে বাচ্চা দেবে। তো তোমরা কিন্তু এবার থেকে খরগোশ, গিনিপিগ, পাখি, মুরগি সব আপডেট পাবে। ধীরে ধীরে আমি হচ্ছে অনেক কিছু নতুন নতুন পেটস নিয়ে আসছি, সব তোমাদেরকে ধীরে ধীরে ডিটেলসে বলবো, ঠিক আছে? আমি নিজে কিছু শিখছি, এবার তোমাদেরকেও কিছু শেখাবো। মানে আমি যেটা জানছি, যেটা আমার অভিজ্ঞতা হচ্ছে, সেগুলো তোমাদেরকে বলবো যে কোন জিনিসটা পালন করলে তোমাদের লাভ হবে, কোন জিনিসটা পালন করলে তোমাদের ক্ষতি হবে, কোন জিনিসটা ভালো ব্রিড করে, বেশি বাচ্চা উৎপাদন করে, তোমরা যদি পালন করো তাহলে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবে, সব তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।